আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরাণ রহমাতুল্লাহ আলাইহি এবং ৩৬০ আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সবজি বাজার এসেছে, অনেক কিছু এসেছে, ভাবলাম একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করি। এই তো দেখতে পারতেছেন আমার হাজব্যান্ড পেঁয়াজ, তারপর আদা রসুন এগুলা কেটে দিচ্ছেন। আমি ব্লেন্ডার করে নেব ঝটপট খুব সহজে। তো আমার এতগুলোর আয়োজন কিসের জন্য দেখতে হলে সাথেই থাকুন আপনারা একটু ধৈর্য সহকারে। আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি, সবজিগুলা কেটে ধুয়ে রেখেছি। আপনাদের মাঝে এখন মুগ ডাল রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি ডালটা খুব ভালো করে অল্প আঁচে ভেজে নিলাম। আমি তাড়াহুড়াতে ছিলাম তাই একটু আঁচ বাড়িয়ে দিলাম, সেজন্য আমার তলানিতে একটু লেগে গিয়েছিল। তো আমি সেদ্ধ করে নিলাম মুগ ডালটা, তারপর খুব ভালো করে ধুয়ে একটি ঝুড়িতে রেখে দিচ্ছি। আর রান্নার প্রসেসে চলে আসলাম। রান্নার জন্য এখানে তেল দিলাম, তারপর তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর গোটা গরম মশলার মধ্যে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিলাম। এখন শুকনো উপকরণের মধ্যে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, জিরা গুঁড়া, প্যাকেটে রেডি যে মশলাটা পাওয়া যায় কারি মশলা, এটাটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে বাগারটা কষিয়ে নেব। অল্প পানি দিয়ে রাখলাম যাতে করে পুড়ে না যায়, আর এভাবে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা যাতে খুব সহজে কষে যায়। মাংসের তরকারিতে যত নাড়াচাড়া করা হয় তত মাংসের টেস্ট দ্বিগুণ বৃদ্ধি পায়। তো সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে ভেজে রাখবো। এখানে আমি গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে ডালটা ভেজে নিচ্ছি। এভাবে কাজগুলা গুছিয়ে রাখলে তো খুব সহজে মেহমানদারি করা যায় ঝামেলা মুক্তভাবে। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমার একা হাতেই সব কাজ করতে হয়। হাজব্যান্ড যতটুকু সম্ভব সময় পান ঠিক ততটুকু হেল্প করেন। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, অল্প আছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম, বলক ওটা অবধি অপেক্ষা করব। তো এখানে আগে থেকেই ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর ক্যামেরা করতে গিয়ে আমরা কিন্তু বারবার চুলা চারিদিক মুছে থাকি। এগুলা ক্যামেরার মধ্যে যদি আসে ভালো লাগে না দেখতে, তো বারবার মুছতে হয়, তেলের ছিটা পরে দাগ লেগে যায়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার বলক ওটা উঠে গিয়েছে, এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। অনেক কিছু রান্না করেছি, সবগুলো দেখানো তো সম্ভব না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে, আপনাদের বিরক্তি চলে আসবে এত লম্বা ভিডিও দেখলে। এক পর্যায়ে কিন্তু আমার মুগ ডাল রান্না হয়ে গিয়েছে। এখানে আমি তেলের মধ্যে শুকনা মরিচ ভেজে তারপর দিয়ে দিলাম। অনেক লোভনীয় লাগতেছে, খেতেও দারুণ হয়েছিল। আমি রান্না করেছি বলে নিজের প্রশংসা করতেছি না, এগুলা মেহমানরা খেয়ে বলেছেন। আর এদিকে ঝটপট করে বেগুনের ছাক ভাজা করে নিচ্ছি। এগুলা ছিল পরের দিন সকালবেলা, অর্থাৎ মেহমান যেদিন আসবে সেদিন খুব সহজে যেটা রান্না করা যায় এটা পরের দিন সকালবেলা রেখে দিয়েছি। আর মেহমানরা আসলে তেমন কাজ থাকবে না,
সহজে তাদের সাথে বসে গল্প এবং আড্ডা দিতে পারবো। জানিয়ে আসলে মেহমানরা তো ভালো হয়, দেখা যায় যে আমরা অধিকাংশ কাজ গুছিয়ে রাখতে পারি আর পরে মেহমানকে রেখে কিন্তু রান্না করতে হয় না। মেহমানদের সাথে জমিয়ে আড্ডা দিতে পারি, গল্পগুজব করতে পারি। আর হুট করে মেহমান আসলে কিন্তু দেখা যায় রান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়, মেহমানদেরকে তেমন সময় দেওয়া যায় না, গল্পগুজব করা যায় না। তো মেহমান আসার আগে কিন্তু আমি বিছানা চাদরগুলা চেঞ্জ করে নিয়েছি, তারপর ঘর মোছা, অনেক বাকি যে কাজগুলা আছে রান্নার পরবর্তী সময় করে নিয়েছি। রান্নার পর মেহমান আসলে কিন্তু আমরা ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখি। এমনি সাজানো গুছানো থাকে, তারপরও মেহমান আসলে এক্সট্রা কেয়ার করতে হয়, বিশেষ করে ঘরের প্রতি। আর তো দেখুন আমি সবজি রান্না করতেছি, পুরো ডিটেলস দেখালাম না। সালাদটাও কেটে রেখেছি, এখানে গাজর, তারপর শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। মেহমান আসার আগে এগুলো মাখিয়ে নেব। আর টেবিলটা গুছিয়ে রেখেছি সুন্দর করে। তো আস্তে আস্তে খাবারগুলা টেবিলে দিয়ে দিব। আমি যতটুকু সম্ভব ক্যামেরা বন্দি করেছি, আর এগুলা যখন টেবিলে খাবার দিব তখন ভিডিও একটু করে নিলাম। মেহমানরা বসে আছেন। তো সব রান্না দেখুন, অনেক কিছু রান্না করেছি। মেহমান জানিয়ে আসলে অনেকগুলো রান্না করা যায়, আর হুটহাট না জানিয়ে আসলে কিন্তু বেশি আইটেম রান্না করা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।